এই কালেমার যখন দাওয়াত দিচ্ছেন মক্কাবাসীর নিকটে, প্রায় ১ বছর কালেমার দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু কালেমার দাওয়াত দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকে অনেক রক্ত ঝরেছিল। হযরত আয়েশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দেহ মোবারক থেকে যখন কাপড় খুললেন, দেখলেন শরীরের মধ্যে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দাগ পড়েছে। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের মধ্যে এত দাগের, কত বিকট দাগের জন্য দেখলাম, তার কারণটা বললেন না। নবী আমার ডাকে বলেন, আয়েশা, যখন আমি তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়েছিলাম, তায়েফবাসী ছেলেরা আমার শরীরে লক্ষ লক্ষ পাথরের আঘাত দিয়েছিল, পাথর মেরেছিল, শরীর থেকে অনেক রক্ত ঝরে গেছিল। আয়েশা, সেই দাগ শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফবাসীর পক্ষ থেকে কখনো বরদাস্ত করেন নাই। রহমতের দোয়া করেছিলেন কে? আমার রাসূল। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আব্বা জান আদম আলাইহিস সালাম পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূলের মুজিজা ছিল জীবন্ত অবস্থায়। তারা যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে তাদের মুজিজাগুলো তখন থেকে স্তব্ধ হয়েছে, বন্ধ হয়ে গিয়েছে, সালাত বন্ধ হয়েছে। কিন্তু একমাত্র আমার নবী, আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা সকল নবী রাসূলের যতগুলো মুজিজা রয়েছে, সমস্ত মুজিজা যদি একসাথে করা হয়, একসঙ্গে করা হয়, তাহলে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা হাজার হাজার গুণ বেশি। বলেন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো কোরআনুল কারীম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম মুজিজা, যে উন্নত মানের চরিত্র নবী রাসূলকে দেওয়া হয়েছিল। আসমান জমিনের মধ্যে যত নবী রাসূল এসেছিল, সমস্ত নবী রাসূলকে যত ইলম দেওয়া হয়েছে, সমস্ত ইলমের যদি একসঙ্গে করা হয়, তার চেয়ে বেশি আমার রাসূলকে ইলম দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, সমস্ত নবী রাসূলের যত চরিত্র, সমস্ত উন্নত মানের চরিত্র যদি আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন একসঙ্গে দিয়েছেন, আমার রাসূলকে এত মহব্বত করলেন, ভালোবাসলেন, এই নির্যাতন নিপীড়নের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ডাকে বললেন, হাবিব, সমস্ত নবী রাসূল আমাকে না দেখে বিশ্বাস করেছে, সাক্ষ্য দিয়েছে, না দেখে কি করেছে? সাক্ষ্য দিয়েছে। আমি আপনার জন্য এমন একটা মুজিজা দিয়ে দেব, কিয়ামত পর্যন্ত কোন মানুষ গবেষণা করে জানতে পারবে না যে আরশে আযমের মেহমান হিসেবে আপনি কি জন্য রাস্তা বাইরে আসলেন। কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাকুম ওয়া বাইনাহা, বাইনাকুম ওয়া বাইনাহা, অর্থাৎ এক আসমান আর এক আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত বছর রাস্তা? 500 বছরের রাস্তা। বিজ্ঞান গবেষণা করে অত্যন্ত চাঁদের দেশে গিয়েছেন। এই পৃথিবীর সবচেয়ে নিকটতম প্রতিবেশী হচ্ছে চাঁদ। পৃথিবীর সবচেয়ে কাছে নিকটতম প্রতিবেশী হচ্ছে চাঁদ। এই পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হলো 2,38,854 মাইল। 2,38,854
38,854 মাইল মাত্র। আর এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় বড় হলো সূর্য। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। আর পৃথিবীর সবচেয়ে নিকটতম পৃথিবী হচ্ছে চাঁদ। বিজ্ঞানের মাথা এখানে নষ্ট হয়েছে, খেলে খেলতে পারে নাই। ফকিরের মতো, কাঙ্গালির মতো কোরআনের কাছে প্লেট ধরে বসে আছে জিহাদ পেতে। আরশে আজিমে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আরশে আজিমে চলে গেল? এতগুলো পানি, এতগুলো পথ পানি দিয়ে চলে গেল। তাদের মাথায় আসছে না যে আল্লাহ প্রতি সেকেন্ডে যায় আল্লাহ ৮৬,০০০ মাইল। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার একটা বাহন দেওয়া হলো যে বড় একটা চোখের পলকে কোটি কোটি মাইল অতিক্রম করে বড়া। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়া করার সঙ্গে সঙ্গে যে চোখের পলকে জানে তাকে দেখতেই পাবে না, এত স্পিড তার এই বড়াকে বাহনটা। সময় দাও উপস্থিতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সরাসরি সাক্ষাৎ দেন। রাসূলের সঙ্গে জানো, আল্লাহর সঙ্গে জানো, উভয়ের সঙ্গে সরাসরি সাক্ষাৎ হয়েছে। একমাত্র সরাসরি সাক্ষাতে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি জাহান্নাম দেখেছে, জান্নাত দেখেছে, সাত আসমান জমিন দেখেছে। এমন কোন নবী রাসূল কখনো দেখে না। দেখেছে নাকি? না, কেউ দেখে না। আর প্রত্যেকটা নবী রাসূল তারা সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ একজন। কয়জন? একজন। আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন যে আমার বন্ধু তো না, সাক্ষ্য তো দিয়েছে ঠিক আছে, কিন্তু আমি আমার বন্ধুকে আমার সঙ্গে সাক্ষাৎ করে প্র্যাকটিক্যালি সমস্ত কিছু জিনিস আমি দেখিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। একটা জিনিস হাতে কলমে প্র্যাকটিক্যালি জিনিস শিক্ষা দিলে সেটার অভিজ্ঞতা বেশি না কম? বেশি হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিগত 27 বছরে এমন একটা লাইব্রেরিতে আল্লাহ তাআলা বসায় দিলেন, সরাসরি প্র্যাকটিক্যালি আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বন্ধু এখান থেকে যাওয়ার পরে আপনাকে স্টেট কায়েম করতে হবে, একটা রাষ্ট্র কায়েম করতে হবে, যে রাষ্ট্রের মধ্যে কোনো জেলখানা থাকবে না। কি থাকবে না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদিনার জিন্দেগিতে ইসলামের রাষ্ট্র কায়েম করলেন, কোনো জেলখানা ছিল না। কি ছিল না? জেলখানা ছিল না। কি সোনার মানুষ তৈরি করলেন। এমন একজন রাষ্ট্র পরিচালনা করবেন তিনি, এমন একটা এলেন তাকে দিয়ে দিলেন, বিজ্ঞান দিয়ে দিলেন, যে রাষ্ট্র পরিচালনা করবে সুন্দরভাবে। কিয়ামত পর্যন্ত এমন কোন রাষ্ট্রপতি নেই যে রাষ্ট্রের মধ্যে কোন জেলখানা আছে, এ করতে পারবে না। এই বিগত 27 বছর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি প্র্যাকটিক্যালি সব কিছু জিনিস শিখিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকে বলেন, জিবরাইল আমার বন্ধু বিগত 12টা বছর ধরে কালিমার দাওয়াত দিচ্ছে, এমন দাওয়াত দিতে গিয়ে আমার বন্ধু কখনো বিরক্ত হন নাই। হয়েছে নাকি? না, বিরক্ত হন নাই, বরঞ্চ ভালোবাসা, মহব্বত আর ভালোবাসা দিয়ে কাফের বেঈমানদের সমস্ত প্রশ্নের অ্যানসার তিনি দিয়েছেন না? আকে সঞ্চার তিনি নখের ইশারাতে দ্বিখণ্ডিত করেছিল, করে নাই? করেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বোরাকলে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা নগরে তিনি উপস্থিত হলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেডিকেল টিম এসে, জিবরাইল সহ আরেকজন ফেরেশতা ছিল মিকাইল, মেডিকেল টিম এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা সাফ করলেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে 4 বার সিনা সাফ হয়েছিল। কয়বার? 4 বার। ছোট্ট বাল্যকালে হযরতে সাদিয়া হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গৃহে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন,
তখন তার সিনা সাফ হয়েছিল। এরপরে 20 বছর বয়সে সিনা সাফ হয়েছে। তৃতীয়বার কোরআনুল কারীম যখন নাযিল হয়েছিল সেই সময় সিনা সাফ হয়েছে। চতুর্থবার লাইলাতুল মিরাজের রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বক্ষকে চিরে অন্তর বের করে জমজমের পানি দ্বারা সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে এলেম আর হিকমত দ্বারা সুন্দরভাবে বক্ষটা ভরপুর করে দেন। বলেন সুবহানাল্লাহ। এর কারণটা হলো কি, সোয়ালক্ষ নবী রাসূলের কোনো সিনা সাফ হয় নাই। তার একমাত্র কারণ হলো এই জমিনের মধ্যে কোন নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হয় নাই। তাহলে এমন একটা জায়গায় তিনি গমন করছেন যে জায়গাতে গেলে তার শরীরের যতগুলো পার্টস ছিল তার সেগুলো পার্টস অবশ্যই কিছু পরিবর্তন রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে রকেটে গেলে, প্লেনে গেলে প্লেনটা সুন্দরভাবে ঘেরা থাকে, অক্সিজেন থাকে, যাতে বাইরে কোনো দূষিত বাতাস প্রবেশ করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন একটা বোরাক দেন, যে বোরাকের মধ্যে কোনো ঘেরা ছিল না, কোনো অক্সিজেন ছিল না, অটো ছিল। বোরাকের উপর ওঠার সঙ্গে সঙ্গে অটো বোরাক যখন চলে যেতে পারে এমন একটা বাহন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে থেকে পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, হাবিব ফেরেশতাকে ডাকতে বললেন, ফেরেশতা জিবরাইল আমার বন্ধুর জন্য তুমি জান্নাতি পোশাক নিয়ে যাও। এই বোরাকে কপালে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বোরাকে উঠবেন, বোরাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রার্থনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নিকট আমার একটা আকুল আবেদন প্রার্থনা। কালকে আমাদের ময়দানে যখন আপনি জান্নাতে যাবেন, আমার পিঠের উপরে বাহন করে আমি আপনাকে জান্নাতে নিয়ে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার প্রার্থনা আমি কবুল করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল ডেকে বলে, জিবরাইল ভাই চলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত থেকে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পোশাক পাঠিয়ে দিয়েছেন, এটা পড়ুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল এত সুন্দর পোশাক আমি কোনোদিন পরি নাই। এত সুন্দর জান্নাতি পোশাক কিভাবে পরব? আমার গুনাহগার উম্মতের কি হবে? তারা কি সুন্দর পোশাক পরতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেসেজ দিলেন জিবরাইলকে, দেখে বললেন, হাবিব আপনার উম্মতরা যখন আমার হুকুম পালন করবেন, আপনার সুন্নাত তরিকা জীবন পরিচালনা করবেন, আমি আল্লাহর ওয়াদা করলাম জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর পোশাক পরিধান করবে আপনার উম্মতরা। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে নিয়ে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে মা আমিনা বলেছেন, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে আল্লাহকে সিজদা দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কি যেন মনে করে বলেছিল, সেই তাসবিহটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু একটাই কালেমা, সমস্ত নবী রাসূল একটাই কালেমা উচ্চারণ করেছিল যে আল্লাহর জমিনে দিন হবে কার? আল্লাহ। আইন চলবে কার? যে জমিনটা আল্লাহ, আসমান আল্লাহ, সমস্ত কিছু আল্লাহ, তাহলে আইন চলবে একমাত্র আল্লাহ। সমস্ত নবী রাসূল এই কালেমা দাওয়াত। সময় তো উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করলেন,
ওযুর পানিটা আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল আলাইহিস সালাম তিনি হাতে নিলেন, হাতে নিয়ে মিকাইলকে দিয়ে দিলেন, মিকাইল ইসরাফিলকে দিয়ে দিলেন, ইসরাফিল আজরাইলকে দিয়ে দিলেন, আজরাইল জান্নাতুল হেড ফেরেশতা রিদওয়ানকে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযুর পানিটা জান্নাতের মধ্যে কোটি কোটি হুরের আদব ছিল, সমস্ত হুরগুলো ওযুর পানি দ্বারা মুক্ত মাসহ করলো। মাসহ করার সঙ্গে সঙ্গে হুরদের যে চেহারা ছিল তার সাথে কোটি কোটি গুণ চেহারা বেড়ে দিল কে? এত সম্মান, এত শান তার বাড়িয়ে যাওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্য আছে না? আছে কিনা? তাহলে যে রাসূল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূল এবং আমরা সবাই আমরা নফসি নফসি করতে থাকবো যে আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান। আর একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। মদিনার মুখে রাসূল সাহেব মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধন করতেন শুধু উম্মতের জন্য। কার জন্য? তাহলে এত শান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বাড়িয়ে দিয়েছেন আল্লাহ, উম্মতের শান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। সমাজ উপস্থিত সেই রাত্রি হচ্ছে আগামী সোমবারের দিবাগত রাত, আগামী সোমবারের দিবাগত রাত্রি জিয়ারত হবে, ঈশার নামাজ পড়ে, যেহেতু দিন পড়ছে মঙ্গলবার কিবা আর রাত্রি সোমবারে দিবাগত রাত। যারা আপনারা রোজা থাকবেন, সোমবারে থাকবেন, মঙ্গলবার থাকবেন, অথবা মঙ্গলবার বুধবার যে কোনো একদিন বা দুই দিন থাকতে পারেন, যেহেতু এই মাসের মর্যাদা সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। একটা হাদিস আমি তেলাওয়াত করব। এই হাদিসটা ইমাম বাইহাকী বর্ণনা করেছেন শুআবুল ঈমানের ৩য় খণ্ড, হাদিস নম্বর 3530টি, হাদিস নম্বর 3530 নম্বর হাদিস। ইমাম বাইহাকী যিনি 6 লক্ষ হাদিসের হাফেজ, কত লক্ষ? তিনি হাদিস কার বর্ণনা করেছেন তার গ্রন্থে শুআবুল ঈমান ৩য় খণ্ড। হযরত সালমান ফারসি হাদিস কার বর্ণনা করেছেন, ওয়ান সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم في رجب ليلة ونهار من صام ذلك اليوم ومن قام تلك الليلة كان كمن صام من الدهر 100 سنة وكان كمن قام من الدهر 100 سنة وهو ثلاث باقي من رجب। বলেন সুবহানাল্লাহ। বয়োজ্যেষ্ঠ সাহাবা হযরত সালমান ফারসি হাদিস বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রজব মাসে এমন একটা দিন রয়েছে, সেই দিনে যদি কোনো আমার বান্দারা, আমার উম্মতরা কি করে? রোজা রাখে। কি করে? রোজা রাখে। একটা রোজা রাখার কারণে 100 বছর রোজা রাখলে, রোজা রাখলে যে সওয়াবটা হয়, সেই সওয়াব ওই বান্দাকে উপহার দেন। বলেন সুবহানাল্লাহ। মানে একটা রোজা রাখলে কত বছর নফল রোজার সওয়াব? 100 বছর। শুধু তাই নয়, এমন একটা রাত্রি রয়েছে, ওই রাত্রির মধ্যে যদি ইবাদত বন্দেগি করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই রাত্রি তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত নফল নামাজ যদি পড়ে, সেই বান্দার আমলনামায় 100 বছর নফল নামাজ পড়লে যে সওয়াব হয়